হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ফ্লাওয়ারটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম, মাউস ড্র্যাগ করে এরকম একটি ইলিপস ড্র করলাম। ইলিপস সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুলের উপর ডাবল ক্লিক করলাম। এভাবে মাউস ড্র্যাগ করলে আমরা গ্রেডিয়েন্ট কালার পেতে পারি। এখানকার কালারটি মুভ করে বামে বসিয়ে দিলাম এবং এখান থেকে মুভ করে ডানে বসিয়ে দিলাম। এখানে কালারের উপর ডাবল ক্লিক করলে কালার অপশন পাওয়া যাবে। এখানে আমি এই কালারটি সিলেক্ট করেছি। এবার ইলিপস সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্ম সিলেক্ট করলাম। এখানে কপিস 7 অ্যাঙ্গেল অপশনে 360 এই টাইপ করলাম। এখানে মুভ অপশনে ভার্টিক্যাল, সেজন্য কিবোর্ড থেকে অ্যারো বাটনে বারবার ক্লিক করব। আবার এখানে আমরা চাচ্ছি হরিজন্টাল, কিবোর্ড থেকে বারবার অ্যারো কি চেপে হরিজন্টাল সিলেক্ট করলাম। এভাবে যতক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকেতে ক্লিক করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স সিলেক্ট করলাম। অবজেক্টের কর্নার বাইরের দিকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ বড় করলাম। এবার ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ, এরপর ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। এখানে ড্রপ শ্যাডো অপশনে ব্লোর 5 টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এবার অবজেক্টটি কপি করার জন্য এডিট অপশন থেকে কপি, এরপর পাস্টেন ফন্ট সিলেক্ট করলাম। অবজেক্টের কর্নার এভাবে ঘুরিয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে কর্নার ভেতরের দিকে ড্র্যাগ করে এর সাইজ ছোট করলাম। এবার এল বাটন প্রেস করে ইলিপস টুল নিয়ে এখান থেকে মাউস ড্র্যাগ করে একটি ইলিপস ড্র করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম এবং স্টক সাইজ 1 দিলাম। একটু মুভ করে বৃত্তটি অ্যাডজাস্ট করে দিলাম। গ্রেডিয়েন্ট টুল নিয়ে বৃত্তটির উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। এখানে গ্রেডিয়েন্ট কালারের উপর ক্লিক করে আমরা সহজেই গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে নিতে পারি। এই কালার পয়েন্টের উপর ক্লিক করে কালারটি চেঞ্জ করলাম এবং এটি সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। এই কালারটি সিলেক্ট করে চেঞ্জ করে দিলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করে অবজেক্ট গ্রুপ করলাম। এখান থেকে পেইন্ট ব্রাশ টুল সিলেক্ট করলাম। একটি শেপ ড্র করলাম। কালার অপশন থেকে এর স্ট্রোক কালার চেঞ্জ করলাম এবং স্ট্রোক সাইজ 3 দিলাম। এবার এটি সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর ব্রিং টু ফন্ট সিলেক্ট করলাম। এখান থেকে পেন টুল নিয়ে একটি শেপ ড্র করলাম। এখানে ক্লিক করে একটি অ্যাঙ্কর পয়েন্ট দিলাম।
ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে হ্যান্ডেল ধরে শেপটি মডিফাই করলাম। এভাবে ধরে ধরে শেপটি মডিফাই করে নেব। আবার প্যান টুলের সাহায্যে এখানে একটি শেপ ড্র করলাম। ইন্টার বাটন প্রেস করে এটি ক্লোজ করলাম। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে হ্যান্ডেল ধরে পাতটির একটু মডিফাই করব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে পাতটি আবার মডিফাই করব। আবার এখান থেকে পেইন্ট ব্রাশ টুল সিলেক্ট করলাম। এভাবে ড্রাগ করে পাথ ড্র করব। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টগুলি মাঝের পাতটির সাথে মিলিয়ে দিব। এবার স্টক অপশন থেকে এর স্টক সাইজ বাড়িয়ে দিব। কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে এই পাতগুলি সিলেক্ট করব। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট গ্রুপ করব। স্ট্রোক কালার অপশন থেকে স্ট্রোক কালার চেঞ্জ করব। বাহিরের শেপটি সিলেক্ট করে কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করলাম। এখন ভিতরের অংশ সিলেক্ট করে কালার অপশন থেকে স্ট্রোক কালার ব্ল্যাক দিলাম। এবার এটি সিলেক্ট করে গ্রুপ করলাম। মাউসের সাহায্যে মুভ করে এটি এখানে নিয়ে আসলাম এবং সমান করে বসিয়ে দিলাম। অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট গ্রুপ করলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।